বার্সেলোনা, কি বলবো ভাই, এদের নিয়ে আমার বুঝে আসে না। এদের আমার মনে হয় আসলে ডিএনএ থেকে চ্যাম্পিয়ন্স লিগটাই উঠে গেছে। এদের ডিএনএ তে আবার চ্যাম্পিয়ন্স লিগ না প্রবেশ করাইলে পরে এদের দেওয়া চ্যাম্পিয়ন্স লিগ দেওয়া সম্ভব না। প্রতিবারই এই টিমটার এমন হাইপ থাকে যে এরা আসলে ইউসিএল জিতবে, কিন্তু এরা ইউসিএল এ যায় যে রাউন্ড অফ 16 কোয়ার্টার ফাইনাল বা কোনো একটা নকআউট স্টেজ ম্যাচে গেলেই এদের রেড কার্ড খায় এবং রেড কার্ড খায় ম্যাচ কলাপস করে ফেলে। এটা তাদের স্বভাব হয়ে গেছে লাস্ট কয়েক বছরে। কালকে রাত্রেবেলা যখন পাও কুবার্সি ওই লাল কার্ডটা খাইলো, সেখানে আসলে বার্সার ডিফেন্সের অনভিজ্ঞতার একদম প্রতিচ্ছবি ফুটে উঠছে। কেন? কারণ ওখান থেকে যদি অভিজ্ঞ কোনো ডিফেন্ডার হইতো ওখান থেকে ট্যাকেলে যাইতো না। অন্তত ফার্স্ট হাফে আপনার এইটা যাওয়ার কোনো মানেই হয় না। কারণ আপনি যদি ওখান থেকে একটা গোল কনসিডার করতেন, আপনার 11 ম্যান নিয়ে আপনি ওখান থেকে গেম খেললে আপনি হয়তো অ্যাথলেটিকারা গোল দিয়ে সেখান থেকে আপনি ভালো পরিস্থিতি যাইতে পারতেন। কিন্তু ফার্স্ট হাফে লাল কার্ড এবং তারপরে সেই জুলিয়ান আলভারেজের উফ, হোয়াট আ ফ্রি কিক হি স্কোরড! মানে ফ্রি কিকটা চোখে লেগে গেছে এখনো। মানে মাদ্রিদের বিরুদ্ধে মারছিল এই সিজনে, বার্সার বিরুদ্ধে মারছে, মাদ্রিদ বার্সা দুইয়ের বিরুদ্ধে মেরে দিছে। এখন বার্সা আবার অন্য জ্বালায় আছে, এই স্ট্রাইকার আবার বার্সা নিতে চায়, বার্সার এগেন্সি বার্সার স্ট্রাইকার যা দিতে চায় সে গোল করে দিল। মানে এক কালকে রাত্রে এক ম্যাচে লীলা খেলা হয়েছে, আর কিছু না। 2 গোলে অ্যাথলেটি আগায় গেছে বার্সার ঘরের মাঠে, এটা বার্সার জন্য বিগ 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 প্রবলেম। অ্যাথলেটিকের ঘরের মাঠে যায় অ্যাথলেটিকের কাছে 2 গোলের লিড ছিনায় নিয়ে ম্যাচ দিতে আসা ভাই মুখের কথা না। রিয়াল মাদ্রিদের জন্য বায়ার্নের বিরুদ্ধে যে 1 গোলের লিডটা বায়ার্নের মাঠে যে উঠানো, মানে যেই লসে আছে সেটা ফেরত আনানো যতটা না কঠিন, তার থেকেও রিয়াল বার্সেলোনার জন্য অ্যাথলেটিকের বিরুদ্ধে 2 গোলের লিড সামলানো কঠিন। কারণ সিমিওনে নিয়ে কি বলবো, সিমিওনে এমন লোক, সিমিওনে 8টা ডিফেন্ডার নামাই দেবে দরকার হলে সেকেন্ড হাফে ম্যাচ ডিফেন্ড করার জন্য। এত সোজা আসলে হবে না, তারপরে আপনার পাও কুপারসি থাকবে না ডিফেন্সের। সো ডিফেন্স তো আপনার একটা নড়াচড়ায় খুলে যাচ্ছে, এটা তো আপনার হাইলাইন নিয়ে আর কি বলবো, বলার কিছু নাই। কালকে আসলে অ্যাটলেটিকো দে মাদ্রিদ এত সুন্দরভাবে ম্যাচটা ম্যানেজ করছে না, ডিয়েগো সিমিওনের মাঝে মাঝে মনে হয় আমার আসলে মানে কি বলবো ওরে নিয়ে, আসলে এত ভালো কেমনে মানে ম্যানেজ করলো ম্যাচটা। মানে কালকে এমন ফুটবলটা খেলছে বার্সা, আসলে পজিশন নিছে, বহুত চেষ্টা করছে, কিন্তু আসলে তারা পজিশনটা এমনভাবে হোল্ড করছে অ্যাটলেটিকো মাদ্রিদ, তারা বল ডিফেন্স করছে, যখন পাস করে তখন পাস করছে, বা মিডফিল্ডে তাদের ভালো ভালো প্লেয়ার আছে, কোকে, তারপরে হচ্ছিল জুলিয়ানো সিমিওনে, এরা আসলে মিডফিল্ডে ভালো ফিজিক্যাল এবং প্রচুর পরিমাণে এরা মানে স্ট্রং, দৌড়াইতে পারে, প্রচুর পরিমাণে স্ট্যামিনা আছে এদের। এরা আসলে ডিফেন্স করছে এবং অ্যাটাকেও প্রচুর পরিমাণ প্রেস করছে। সো যার ফলে বার্সা আসলে, বার্সার একটা প্লেয়ার ব্যতীত, লামিন ইয়ামাল ব্যতীত বাকি সবাই আসলে বাজে খেলছে একদম। মানে খালি তারা বল রাখছে, অ্যাটাকে গেছে এবং কিছু আসলে কাজের কাজ করতে পারে নাই। সো একটা গোলও দিয়েছিল, অফসাইড হয়ে গেছে। এখন তারপরে হচ্ছিল যে লাল কার্ডটা খেলো, তারপরে আলভারেজের যে গোলটা, এই গোলটার পরে হচ্ছিল বার্সার জন্য একদম কাল হয়ে দাঁড়াইছে। সেকেন্ড হাফে হচ্ছিল ডিয়েগো সিমেনে ম্যাচটা এমনভাবে ম্যানেজ করছে যে মনে করেন যে তারা পজিশনটাও রাখার চেষ্টা করছে, বার্সা 10 ম্যান নিয়ে সেই আহামরি প্রেসটাও করতে পারেনি, সো তাদের পজিশন রাখার জন্য অতটা ঝামেলা হয়নি, এবং সে একটা ক্রস এবং সরলোথ দানবের একটা খালি শট এবং গোল। মানে বার্সার জন্য একটা বিশাল বড় বিপদ হয়ে গেল। ম্যাচ শেষে ডিয়েগো সিমিওনে হাত পর্যন্ত মিলাই নাই ইসের সাথে, বার্সার কোচের সাথে, হান্সি ফ্লিকের সাথে। সো বিষয়টা আসলে ক্রিটিক্যাল হয়ে গেছে। মানে অ্যাথলেটির প্লেয়ারগুলো আসলে, আলভারেজ তো ভালো খেলছেই, এবং এই ডিয়েগো সিমিওনে গত ম্যাচে, যেটা লালিগার ম্যাচ ছিল বার্সা এবং অ্যাথলেটির মাঝখানে, সেই ম্যাচে তার 5টা প্লেয়ারকে রেস্ট দিছিল খালি এই ম্যাচটার জন্য। যেমন সে ইসে খেলায় নেই, কি বলে, আদাবাদা লুকমানকে খেলায় নাই, তারপর হচ্ছিল কুকিকে খেলায় নাই, ওই ম্যাচে ইচ্ছা করে দিছে যাতে তাকে এই ম্যাচে বসায়, এবং তাদের বেঞ্চে বসায় দেখাইছে আসলে কোথায় কি সমস্যা, কি ভুল করতেছে বার্সেলোনা সেইগুলোর জন্য। আবার যখন হাফ টাইমে পেড্রিকে তুলে নিল বার্সেলোনা, তারপরে বার্সেলোনা মিডফিল্ডে আরো ক্রিয়েটিভ শূন্য হয়ে গেছে, এবং পেড্রিকে না তুলে নিয়েও একটা রিস্ক হয়ে যাচ্ছে, কারণ সেই ইয়েলো কার্ডে ছিল, একটা ইয়েলো কার্ড খেলে, রেড কার্ড খেলে বার্সার গেম এমনি ওভার হয়ে যেত এই লেগে, কারণ যেই সেকেন্ড লেগে পেড্রি খেলতে না পারে। সো সেই রিস্কটা নেয় নাই, গাবিকে নামাইছে, ইঞ্জুরি থেকে ফিরছে, সে মোটামুটি খেলছে নামার পরে। বার্সা লামিন ইয়ামাল ব্যতীত কেউ আসলে ভালো খেলে নেই, বার্সা আসলে পুরো ফ্লপ খেলছে, এবং তাদের ঘরের মাঠে যে 2-0 হার, এবং সেটা আহ, প্রায় মনে হয় 16 বছরের ক্যারিয়ার না কত বছরের ক্যারিয়ার, আর একটু বেশি হতে পারে ডিয়েগো সিমেনের, সে তার ক্যারিয়ারে ফার্স্ট ক্যাম্প নুতে উইন পাইলো বার্সার বিরুদ্ধে, এটা বিশাল অর্জন করে ফেলছে। তো সেকেন্ড হাফে আমার মনে হয় না বার্সার খুব একটা সুযোগ আছে। যদি সুযোগ বিচার করতে চান, 90-10 অ্যাথলেটির ঘরের মাঠে খেলা, অ্যাথলেটি ঘরের মাঠে এত সহজ না। সো আই থিঙ্ক
এত সোজা হবে না বার্সার জন্য কামব্যাক করা, খুবই কম চান্স আছে, কিন্তু ফুটবলে হবে না অসম্ভব বলে কোনো ইম্পসিবল এই ধরনের কোনো শব্দ নাই, সব কিছুই সম্ভব। সো বার্সা ফ্যানরা হোপ করতেই পারেন, কিন্তু বাট আপনাদের জন্য সময়টা ভালো যাবে না। সো এটাই আমার প্রিভিউ ছিল। আপনারা ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করতে পারেন, ফেসবুক থেকে দেখলে ফলো করতে পারেন, লাইক শেয়ার কমেন্ট করতে পারেন। ধন্যবাদ।